আজকের গল্পটা অমল ঘোষের দই নিয়ে। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। বগুড়ার নন্দীগ্রামের ননতলা হাটের রসুল মিয়া বসেছে মাছ নিয়ে। প্রতিদিনের টাটকা সবজি এবং মাছ সেই হাটে খুব পাঁকা দামে বিক্রি হয়। সস্তায় সবাই কেনে, সবাই অত্যন্ত খুশি। আরে আসো, আমাদের এই টাটকা সবজি সকাল সকাল ফসল থেকে উঠে লইয়ে আইছি। শুধু তাই নয়, এখানে শাক সবজি মাছ মাংস সবই তো আছে, আরো আছে দই। আজকের গল্প এই দই নিয়ে। অমলের এই দই খুব বিখ্যাত, কিন্তু অমলকে কেউ কোনোদিন চোখে দেখেনি। মাঝে মধ্যেই এই হাটতলায় এক প্রভাবশালী আসে। সে তার মতো করেই হাটে, লোকে তাকে ঘিরে ধরে থাকে। সে এদিক সেদিক চেয়েই হঠাৎ দইওয়ালার চোখে পড়ে। কি হে, তোমার দই ভালো হবে তো? ভালো হবে কি বাবু, খেয়েই দেখুন না, যদি খারাপ লাগে পয়সা নিবেন না, একবার খেয়েই দেখুন। সেই এই দই বগুড়া শহরের সেই বিখ্যাত আদি আসল চন্দনের দই। কি বললে? চন্দনের দই? তুমি কি জানো চন্দনের দই সম্পর্কে? তোমার কোনো আইডিয়া আছে চন্দনের দই সম্পর্কে? তাহলে শোনো হে, 30 বছর আগের ঘটনা তোমাদেরকে বলি। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে মামাবাড়ি ফিরছি। পথে হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত। ননীগোপাল গ্রাম ছেড়ে আমার মামা বাড়ি। কিরে বিষ্ণু, ভালো আছিস তো? আজ ফিরেছি। হ্যাঁ রে, তোর কি খবর? হ্যাঁ ভালো ভালো, মামা বাড়িতে ফিরলাম, কদিন থাকবো। তো ভালো আছিস তো সবাই, তাই না? মামা, ও মামা, মামি, তোমরা সবাই কোথায় গেলে? হাহারি, অমল নাকি? কেমন আছিস? অনেকদিন পর মামা মামির কথা মনে পড়লো তাইলে না? আগে তো কত আসতি, কতদিন থেকে যেতি। তো আসলি, বস। তোর মামি গেছে বাইরে, এই তো এলো বলে। মামা, আমি ততক্ষণ বাইরে থেকে একটু ঘুরে আসি, বাইরটা দেখে আসি কি অবস্থা। দই নেবে গো, দই, দই নেবে, খাঁটি দই। আরে সে কখন বেরিয়ে গেছি, সন্ধ্যা হলো, এখনো তোর খবর নেই। কোথায় গিয়েছিলি? আর যে অবস্থা, গ্রামে বাইরে বৃষ্টি। মামি আর বলো না, এক দইওয়ালার কথা শুনে পিছনে পিছনে হেঁটে গেলাম, দইওয়ালাকে তো পেলাম না। আচ্ছা আচ্ছা, রাখো তো ওসব দইওয়ালার কথা। আমি ঘরে ফিরে দেখি তুমি বের হয়েছো। কেমন আছো? বসো, আমি খাবার নিয়ে আসি। আর দইওয়ালার কথা শোন, ওই দইয়ের কথা শুনে আমার পিছে পিছে যাস না কিন্তু। যা হোক, সে কথা আমি না হয় পরে তোকে বলবো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়। না, মনটা একদম মানছে না কেন জানি। দই নেবে গো, দই, খাঁটি দই, খাঁটি দুধের দই গো। আর এই দইওয়ালা কি স্বপ্ন দেখছি না তো? ঠিক কানের কাছে বেজে উঠলো তো। নিশ্চয়ই বাসার বাইরে, একটু দেখে আসবো নাকি বাইরে হেঁটে। আকাশটাও তো ভালো না। আবার দিকে মামা বললো বাইরে যেতে মানা। আসলে দইওয়ালার ঘটনাটা কি? কোথায় গো হে তুমি দইওয়ালা, কোথায় গেলে? দাও, দই দাও না। এত দূর হেঁটে চলে আসলাম, কোনো দইওয়ালাকে তো চোখে পড়লো না।
ফিরে যাই, রাত অনেক হয়েছে। কিরে, তোকে না কালকে রাত্রে বললাম বাসার বাইরে যেতে মানা, তুই আবার কথা না শুনে গেলি? শোন, এই দইয়ের একটা ঘটনা আছে। চন্দন পুকুরে এই চন্দন দইওয়ালা খুব বিখ্যাত ছিল। গায়ের অনেককেই তাকে ভালোবাসত। শুধু তাই নয়, গায়ের সকলকে সে বিনা টাকায় দইও দিত। যার টাকা থাকতো না তাকে টাকা দেয়া লাগতো না, কিন্তু তার দই খেতে সবাই পছন্দ করত এবং বেশ চলতো। সবাইকে দিয়ে নিয়ে অনেক দই বেচেও যেত, সেগুলো গরিব বাচ্চাদের মাঝেও বিলিয়ে দিত। চন্দন দইওয়ালা যত ঝড় বৃষ্টি হোক না কেন, দই কাউকে দিতে ছাড়তো না। তোমার সবার দেওয়া দই মুখে খেয়ে হাসি একটু ফোটানোই শক্তি পাই ছিল দাদা। তার স্বপ্ন। অনেক কিছু কেনার সামর্থ্য নেই আমাদের। তুমি বুড়িমা চিন্তা করো না, চিন্তা করো না বোন, যত সরি হোক দই তুমি পাইবে, আমি আছি না। এই চন্দন দইওয়ালা একদিন ঝড় বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে একটা দুর্ঘটনা ঘটে গেল। জানিস, চন্দন দইওয়ালা ভাবতেই লাগলো এই বৃষ্টিতে সে কিভাবে যাবে। এর মধ্যেই বড্ড বাজ মাথায় পড়ে সে মারা গেল। তারপর থেকে চন্দনের দই আর এই গ্রামের কেউ খায়নি। বলো কি মামা, তাহলে আমি এই দই বেচবো। আমি শহর থেকে নতুন ইয়ে করে এই দই এই গায়ে আবার এই চন্দনের দই বিক্রি করব। আসুন আসুন, চন্দনের দই খেয়ে দেখুন, আগে খাবেন তারপর পয়সা। তুই একটা ভালো উদ্যোগ নিয়েছিস রে ছোট। আসুন, দই খেয়ে দেখুন, চন্দনের দই। হ্যাঁ, এই ননী গোপালপুরের চন্দনের দই খেয়ে দেখুন। নিন, টাকা লাগবে না, নিন। ননী গোপালপুরের চন্দনের দই খুব ভালো চলতে লাগলো। অমল তখন বেশ নাম করেছে, প্রতিদিন তার বেশ দই বিক্রি হয়। কিন্তু একদিন হঠাৎ অমল শুনতে পারলো, দই নেবে গো, দই, দই নেবে গো। কোথায় সেই দইওয়ালা, কোথায়? কই গো, কই হে, তোমাকে তো দেখছি না। চন্দনদা, তুমি কোথায় বলো তো? অমল তখন বেশ নাম করেছে, বগুড়ার বেশ নামডাক পড়ে গেল। এক রাতে হলো কি, অমল এই দইয়ের কথা শুনে সে বাইরে বেরিয়ে আসলো চন্দনের ডাকে। চন্দন কাকা, তুমি কোথায় আছো বলো? চন্দন কাকা, আমি তোমার পা ছুঁয়ে প্রণাম করব। চন্দন কাকা, তোমার এই কৃতকর্ম সুনাম শুনে আমি বেশ গর্বিত। দই, হে হে, দই। এই যে আমি তোমার পাশেই, আমি সারা গায়ে শুনেছি, দেখেছি, আমার বেশ ভালো লেগেছে এবং তুমি আমার রূহকে মুক্তি দিয়েছ। তারপর থেকে এই আমি আজ অমল। আমার অনেক পয়সা হয়েছে, আমি সেই অমল, চন্দনের দই বিক্রেতা।